আসসালামু আলাইকুম। মালয়েশিয়া শ্রম বাজার 24,000 কোটি টাকার বাণিজ্য চক্রের 4 সাবেক এমপির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি নিজে কিছুদিন আগে গিয়েছিলাম সেই মালয়েশিয়ায়। সেখানকার সেই দুরবস্থা দেখিয়েছিলাম যে কি অবস্থার মধ্যে আছে যারা এই চক্রের পাল্লায় পড়ে মালয়েশিয়ায় গেছে নিজেদের জীবন বাঁচাতে এবং জীবিকা নির্বাহের জন্য। তারা অনাহার অর্ধাহারে আছে এবং অমানবিক পরিবেশে জীবনযাপন করছে। সেই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই একটি বাসার ভেতরের একেবারে গিয়েছিলাম, নিজে দেখলাম স্যাঁতস্যাঁতে সেই বাড়ির মধ্যে কিভাবে ঠাসাঠাসি করে তাদের জীবন। তখনই বলেছিলাম যে এইটা মানে এর পেছনে বড় ধরনের একটি চক্র। তারপরেই প্রথম আলো একটি রিপোর্ট করেছিল, চক্রে ঢুকে 4 সংসদ সদস্যের ব্যবসা রমরমা। এর মধ্যে কারা আছেন? আছেন মাসুদ উদ্দিন চৌধুরী, সেই 111-এর অন্যতম কুদেতা। হ্যাঁ, তার পাঠানো পরিবার হলো 8,592। নিজামুদ্দিন হাজারি এক এমপি, এগুলি সব মাফিয়া। 7,869 বেনজির আহমেদ আর এক এমপি আর কি, ঢাকার আশেপাশের, তার হলো 7,889 জন। আহম মোস্তফা কামালের স্ত্রী 7,152 জন। আহম মুস্তফা কামালের মেয়ে অরবিটাল ইন্টারন্যাশনাল 2,709। মানে স্ত্রী বউ সবার নামে লাইসেন্স করে এই আদম ব্যবসার সাথে তারা জড়িত। আদম ব্যবসা খারাপ না, আদম ব্যবসার নামটা হয়তো শুনলে খারাপ লাগবে, কিন্তু এরা হচ্ছে অবৈধ কাজ করেছে। বিপুল পরিমাণ কোনো রকম তাদের চাকরির নিশ্চয়তা নেই, কিন্তু চাকরির প্রলোভন দেখিয়ে এদেরকে পার করা হয়েছে। মোট কথা এক ধরনের পাচার। সেই পাচারে কত ছিল? 24,000 কোটি টাকার বাণিজ্য। যে বাণিজ্যে এরা তো আছে, এই সিন্ডিকেট, মালয়েশিয়ার সিন্ডিকেট আছে। এখন এটি যখন নাকি প্রথম আলোতে প্রকাশ হয়েছিল গত 30 মে, বেশি দিন আগের কথা না, তখন কিন্তু ওই নামমাত্র কিছু আচ্ছা দেখছি, দেখবো, তদন্ত চলছে, এগুলি করা হচ্ছিল। কারণ এরা তো ছিল ফ্রন্টে এই চক্র, কিন্তু এদের পেছনে কিন্তু সুবিধাভোগী আরো অনেকে আছে। দর্শক, বুঝতেই পাচ্ছেন, বাংলাদেশে একেবারে সুই সুতা থেকে শুরু করে উড়োজাহাজ সমস্ত ক্ষেত্রেই হচ্ছে শেখ হাসিনার নজরের বাইরে, তার কর্মের বাইরে। মানে এই একেবারে প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা কাজই ছিল তার নখদর্পণে এবং তার সিদ্ধান্ত ছাড়া হতো না। ফলে নেপথ্যে কারা জড়িত, কাদের আশ্রয় প্রশ্রয় সুবিধা, সব দর্শক নিশ্চয়ই বুঝতে পারছে। এখন এর বিরুদ্ধে সেই দুদক এতদিন পর তদন্ত শুরু করেছে। তখন রাজনৈতিক পরিস্থিতির কারণে নিশ্চয়ই পারেনি। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে 3 সদস্যের কমিটি অভিযোগ অনুসন্ধান করবে। অভিযোগের বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরি করেছে দুদক। এই চক্রের 4 সাবেক এমপি হলেন নিজামুদ্দিন হাজারি, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, বেনজির আহমেদ। এই মাসুদ উদ্দিন চৌধুরী কিন্তু আওয়ামী লীগের লোক, কিন্তু ওই তাকে আবার ডিপোর্ট করে রাখছে জাতীয় পার্টিতে, তিনি এমপিও ছিলেন। বেনজির আহমেদ এবং আহম মুস্তফা কামাল চক্রের থাকা 2 প্রতিষ্ঠানের একটি সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের নামে, অন্যটি মেয়ে নাফিসা কামালের নামে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তারা সবাই আত্মগোপনে আছেন। এর মধ্যে আহম মুস্তফা কামাল সিঙ্গাপুরে বলে জানা গেছে, বাকিদের কোনো খবর নেই। সারসংক্ষেপে বলা হয়, ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি বিদেশে কর্মী পাঠাতে 2018 সালের ডিসেম্বরে স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন। এরপর 3.5 বছরে মাত্র 100 কর্মী বিদেশে পাঠায় স্নিগ্ধা। মালয়েশিয়া সিন্ডিকেট বা চক্রে যোগ দেওয়ার পর 1.5 বছরে প্রায় 8,000 কর্মী গেছে নিজাম হাজারির এজেন্সির নামে। আর ফেনী 3 আসনের সাবেক এমপি মাসুদ্দিন চৌধুরী 2015 সালে 5M ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সি করেন। মালয়েশিয়ায় এককভাবে শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে 5M। প্রতিষ্ঠার পর থেকে মধ্যপ্রাচ্যে 2,500-এর মতো কর্মী পাঠালেও মালয়েশিয়ায় পাঠিয়েছে 8,592। এইভাবেই আর কি, মানে এরা যে পরিমাণ
মানে অবৈধ কর্মকাণ্ড করেছে, যার প্রেক্ষিতে এদের অবৈধ তৎপরতা এবং এদের এই কর্মকাণ্ড শেষ পর্যন্ত জাতিসংঘের নজরে আসে এবং তারা যখন নাকি তদন্ত শুরু করে তখন মালয়েশিয়ার সরকার বন্ধ করে দেয় পুরো শ্রম বাজার। এখন পর্যন্ত কিন্তু বন্ধ আছে এদের এই অবৈধ কর্মকাণ্ডের কারণে, কারণ এরা বিপুল পরিমাণ টাকা এর মধ্যে কিন্তু তুলে নিয়েছে, কিন্তু দেশের মান সম্মান নষ্ট করলো এবং শ্রম বাজারে নষ্ট করে সুদূর প্রসারী একটা ক্ষতি করে গেল এই মানুষগুলো। এদের বিচার আসলে কি হওয়া উচিত আল্লাহ মাবুদ বলতে পারছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।